আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা। এই অধ্যায়ের আমরা আজকে আলোচনা করব টাইপ 2 এর বহু নির্বাচনী প্রশ্নগুলো, এবং টাইপ 2 এর টপিকের নাম আমরা দিয়েছি ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী। খেয়াল করে দেখো, একজন ব্যক্তি তার কি সকল গুণাবলীর কারণে, তার কি সকল বৈশিষ্ট্যের কারণে সে একজন ব্যবসায়ী উদ্যোক্তা হয়ে ওঠেন, বা একজন উদ্যোক্তা এবং একজন ব্যবসায়ী উদ্যোক্তার মধ্যে কি কি গুণাবলীর মধ্যে পার্থক্য রয়েছে, ওই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের আজকের আলোচনাটা। এবং এই টাইপ 2 এ আমরা আসলে আলোচনা করব আমাদের 22 থেকে 42 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা করব। আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 22 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। 22 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে, নিচের কোনটি একজন উদ্যোক্তার বিশেষ গুণ? নিচের কোনটি একজন উদ্যোক্তার বিশেষ গুণ, তাই না? দেখো, সবগুলোই কিন্তু আমাদের এখানে উদ্যোক্তার গুণাবলী। বিশেষ একটা গুণ হচ্ছে অন্যের উপর প্রভাব বিস্তারের ক্ষমতা। দেখো, তুমি যখন একজন ব্যবসায়ী উদ্যোক্তা হবা, তখন কিন্তু তোমার শ্রমিকদের সাথে বা বিভিন্ন ব্যক্তিদের সাথে আন্তঃব্যক্তিক সম্পর্ক গড়ে তুলতে হবে। তুমি অনেক পরিশ্রমী, তোমার অনেক ভালো সাংগঠনিক দক্ষতা রয়েছে, তুমি অনেক ভালো বা অনেক বেশি অ্যামাউন্টের মূলধন সংগ্রহ করতে পারো, তুমি কাজ অনেক ভালো বোঝো, কিন্তু তোমার শ্রমিক কর্মচারীদের সাথে, তোমার সহকর্মীদের সাথে তোমার ভালো একটা সুসম্পর্ক নাই, তাহলে তুমি কি করতে পারবে না? তোমার ব্যবসায়ের সর্বোচ্চ যে আউটপুটটা রয়েছে সেটা তুমি বের করে নিয়ে আসতে পারবে না। তোমার কিছুটা মূলধন কম থাকুক, তোমার হয়তোবা পরিশ্রম তুমি হয়তোবা 10 ঘন্টা করতে পারো না, 8 ঘন্টা করতে পারো, কিন্তু তোমার প্রতিষ্ঠানের সকল ব্যক্তির সাথে একটা সুসম্পর্ক রয়েছে, তাহলে দেখবে তোমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তার কারণ তুমি অন্য সকল ব্যক্তির কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা পাবা। তো এই যে অন্যের উপর প্রভাব বিস্তারের ক্ষমতা তুমি তখনই পাবা যখন তুমি অন্যকে বুঝতে পারবা, অন্যের সাথে মানে একটা ভাবের আদান প্রদান তোমার থাকবে, তার সাথে তুমি মিলতে পারবা, তখনই কিন্তু তুমি তার উপরে প্রভাব বিস্তার করতে পারবা। এবং এটাই কিন্তু একজন উদ্যোক্তার বিশেষ গুণ, তাই না? আচ্ছা, এরপরে উদ্যোক্তা কোন কাজটি করতে বিশেষ আনন্দ পান? উদ্যোক্তা কোন একটা কাজ করে বিশেষ আনন্দ পান, সেটা কি? সেটা হচ্ছে চ্যালেঞ্জমূলক একটা কাজ। সবাই বলছে যে না, এই কাজটা করতে যায় না, এই কাজের মধ্যে একটা ঝুঁকি থাকে, অন্য কেউ এই কাজটা করে না, ঝুঁকি হবে এই চিন্তা করে, কিন্তু উদ্যোক্তা এটা করতে চায়। উদ্যোক্তা চিন্তা করে যে ঠিক আছে, আমার ঝুঁকি আছে, ওকে ফাইন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। মানে এই ধরনের কাজগুলো করতে উদ্যোক্তা কি করেন? অনেক বেশি পছন্দ করেন। সফল উদ্যোক্তাকে, 24 নম্বর প্রশ্ন, সফল উদ্যোক্তাকে আগেই কি বিবেচনা করতে হয়? একজন সফল উদ্যোক্তা কোন জিনিসটা বিবেচনা করে তিনি ব্যবসায় আসেন? সেটা হচ্ছে ঝুঁকি। দেখো, তুমি যখনই মুনাফা অর্জন করতে চাইবা, তখনই তোমার ঝুঁকি থাকবে। এই জন্য ঝুঁকিকে বলা হয়, ঝুঁকি ও মুনাফাকে বলা হয় মুদ্রার এপিঠ ও ওপিঠ। ওই যে আমরা কয়েনের মধ্যে দেখি না, এক পাশে শাপলা, আরেক পাশে মানুষ, বা এক পাশে শাপলা আরেক পাশে শেখ মুজিবের ছবি থাকে। তো আমরা এই জিনিসটাকে, যে একটা কি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ না, তো ঝুঁকি ও মুনাফাটাও এইরকম আর কি, মুদ্রার এপিঠ এবং ওপিঠ, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের 25 নম্বর প্রশ্নে বলা আছে, একজন উদ্যোক্তার প্রধান গুণ কোনটি? একজন উদ্যোক্তা তার একটা প্রধান গুণাবলী কোনটি? তার একটা প্রধান গুণাবলী হচ্ছে সংবেদনশীলতা। এখন সংবেদনশীলতা এই শব্দটাকে তোমরা অনেকভাবে ডিফাইন করতে পারবা, বাট আমার কাছে যেটা মনে হয়, সংবেদনশীলতা মানে হচ্ছে তার মনটা কিছুটা নরম থাকতে হবে। এখন মন নরম মানে কি? সে প্রত্যেক মিনিটে মিনিটে কান্নাকাটি করবে, ব্যাপারটা এমন না। তাকে নমনীয় থাকতে হবে, তাকে পরিবর্তনশীল হইতে হবে, তাকে অ্যাডজাস্টমেন্টের মেন্টালিটি তার মধ্যে থাকতে হবে, তাকে উগ্র স্বভাবের হইলে হবে না, তার আচরণের মধ্যে একটা শীতল ভাব থাকতে হবে। অর্থাৎ একজন আদর্শ ব্যক্তি বলতে আমরা যেমন বুঝি, ওই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে থাকতে হবে। এখন শ্রমিক কর্মচারীরা ভুল করতেই পারে, এখন ভুল করার সাথে সাথে সে যদি প্রচণ্ড পরিমাণে রাগারাগি করে, তাদেরকে বকাবকি করে, গালাগালি করে, তাহলে কিন্তু এই জিনিসটা তার উত্তম ব্যবহারের অংশ কিন্তু হইল না। তাহলে তাকে কি করতে হবে? তখন মেজাজ ঠান্ডা রাখতে হবে, তাদেরকে বোঝাইতে হবে যে না, এই ভুলটা করার কারণে আমার এই ক্ষতিটা হয়ে গেল, তোমরা এই ভুলটা পরবর্তীতে করো না। অর্থাৎ
মিউচুয়ালি যেভাবে আসলে বোঝানো যায় আর কি। এরপর আমরা চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 26। ওকে, প্রশ্ন নাম্বার 26-এ দেখি আমাদেরকে কি বলেছে। প্রশ্ন নাম্বার 26-এ বলেছে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ কোনটির জন্য প্রযোজ্য? ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি দরকার কোন কাজের জন্য? যখন আমরা বাস্তব ভিত্তিক কোনো একটা পরিকল্পনা করি, ওই পরিকল্পনার জন্য আমাদের কি দরকার? একটা ব্যাপক বাস্তব ভিত্তিক একটা পরিকল্পনা দরকার, তাই না? আচ্ছা, একজন সফল উদ্যোক্তা সর্বদা একজন সফল উদ্যোক্তা যিনি একজন সফল উদ্যোক্তা তিনি মূলত কি করেন, তাই না? দেখো, একজন সফল উদ্যোক্তা তিনি আগে ঝুঁকি নিরূপণ করেন যে তার কোন কোন জায়গায় ঝুঁকি থাকতে পারে। তিনি কি করেন? একটা ঝুঁকিটা কমানোর ব্যবস্থা করে নেন, যে তার ঝুঁকিটা কিভাবে কমানো যায় সে সেই ব্যবস্থাটা করে রাখেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সে পরিমিত ঝুঁকি গ্রহণ করেন। দেখো, আমার আগে ঝুঁকির উৎসগুলা কি কি ওইটা আইডেন্টিফাই করতে হবে, যে আমার কোন কোন জায়গায় ঝুঁকি থাকতে পারে বা কতটুকু ঝুঁকি থাকতে পারে। এরপর আমি চেষ্টা করব যে ওই ঝুঁকিগুলো থেকে আমি কোন ঝুঁকিগুলোকে কমায় ফেলতে পারি, কোন ঝুঁকিগুলোকে আমি বাদ দিয়ে ফেলতে পারি। এরপরে গিয়ে আমি ঝুঁকিটা গ্রহণ করব, বাট ততটুকুই গ্রহণ করব যতটুকু আমি সক্ষমতা আছে, যতটুকু আমি সহ্য করতে পারি, যতটুকু আমি ক্যারি করতে পারবো, ওইটুকু ঝুঁকি আমি গ্রহণ করব। তাহলে উত্তর কি 1, 2 এবং 3? 1, 2, 3 হচ্ছে আমাদের 4 নম্বরে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 4। চলে যাব প্রশ্ন নাম্বার 28। 28 নম্বর প্রশ্নে বলেছে নিজের ইচ্ছামতো কাজ করার মনোভাব একজন উদ্যোক্তার কি? একজন উদ্যোক্তা নিজের ইচ্ছামতো কাজ করবেন, এই জিনিসটাই একজন উদ্যোক্তার গুণাবলী। এখন নিজের ইচ্ছামতো কাজ করবে বলতে কিন্তু এই জিনিসটা ওই নেগেটিভ কোনো অর্থে ব্যবহৃত হয় না, যে আমি আমার স্বেচ্ছাচারিতা আমি দেখাইতে আসলাম, বা আমার যখন যেটা মনে চাচ্ছে আমি বারে বারে আমার ডিসিশন চেঞ্জ করতেছি, বারে বারে আমি আমার শ্রমিক কর্মচারীদেরকে ভিন্ন ভিন্ন আদেশ দিয়ে তাদেরকে আমি কনফিউজড করতেছি, এই জিনিসটা হইলে হবে না। আমি ইচ্ছামতো কাজ বলতে আমি পজিটিভ ওয়েতে এই জিনিসটা বোঝাচ্ছি যে হ্যাঁ, আমি একটা কাজ বাস্তবায়িত করতে চাই, অন্য সবাই আমাকে নিষেধ করলো যে না ভাই এই কাজটা খুব কঠিন, তুমি এটা করতে পারবে না, কিন্তু আমি আমার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমি ওই কাজটা বাস্তবায়ন করতে চাইলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে যে ইচ্ছামতো কাজ করার মানসিকতা। অর্থাৎ আমি আমার পছন্দের কাজটা করতে চাই, আমি কারো বিধিনিষেধ শুনতে চাই না, আমি আমার পছন্দের যেই কাজটা সেটা করতে চাই, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের খ। এরপরে দেখো আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 29। 29 নম্বর প্রশ্নে কি বলা আছে? 29 নম্বর প্রশ্নে বলেছে যে গুণগুলো উদ্যোক্তার সফলতার জন্য গুরুত্বপূর্ণ, যে গুণগুলো একজন উদ্যোক্তাকে সফল উদ্যোক্তা হিসাবে গড়ে তোলেন, সেটা হচ্ছে কি? তার ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং তার নিজের যে একটা কনফিডেন্স, তার নিজের প্রতি নিজের যে আত্মবিশ্বাস, এই দুইটা বৈশিষ্ট্যই মূলত মানে প্রশ্নে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে এই দুইটা বৈশিষ্ট্যই তাকে কি করেন? একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 2 ও 3। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 30। 30 নম্বর প্রশ্নে বলেছে উদ্যোক্তার চরিত্রের একটি উল্লেখযোগ্য দিক হলো, উদ্যোক্তার চরিত্রের একটা উল্লেখযোগ্য দিক হলো সাফল্য লাভের তীব্র আকাঙ্ক্ষা। একজন উদ্যোক্তা একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত, তার অফিস আওয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত সে হচ্ছে সাফল্য লাভ করতে চায়, এবং এই সফলতার জন্য তাকে যা যা করতে হয় তিনি তার সব কিছু করতেই কিন্তু প্রস্তুত থাকেন, তাই না? তার মানে একজন উদ্যোক্তা তার কিন্তু সাফল্য লাভের তীব্র একটা আকাঙ্ক্ষা কিন্তু থাকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 31। 31 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে শিহাবের এলাকায় অনেক মুরগির খামার আছে, খামারিরা মুরগির বিষটা সরাতে বেশ অসুবিধার সম্মুখীন হতো। শিহাব তা কাঁচামাল হিসেবে ব্যবহার করে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে, উৎপাদিত গ্যাস সে আশেপাশের বাড়িতে অর্থের বিনিময়ে সরবরাহ করেন, এভাবে সে স্বাবলম্বী হয়। আমার প্রশ্নে বলা আছে শিহাবের মধ্যে উদ্যোক্তার কোন গুণটির বহিঃপ্রকাশ হয়?
শিহাবের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতার গুণটি বহিঃপ্রকাশ হয়। কিভাবে? দেখো, মুরগির বিষটা বা মুরগির যে ময়লাগুলো, ওইটা তো একটা ওয়েস্ট, তাই না? মানে ওটা তো একটা খারাপ জিনিস বা পচা জিনিস, আমরা ওটা ফেলে দিই, তাই না? এটা তিনি ফেলে না দিয়ে এই জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করে বায়োগ্যাস বানানো যায়। দেখো, এই মুরগির বিষটাতে প্রচুর পরিমাণের মিথেন থাকে এবং মিথেন থেকেই আসলে আমাদের মূলত গ্যাস উৎপন্ন হয়। তো তিনি কতটুকু সৃজনশীল মানসিকতার মানুষ চিন্তা করো, যে তিনি চিন্তা করেছেন যে এই বিষটাগুলো আমি ফেলে না দিয়ে এই মিথেনটাকে যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে আমি গ্যাস বানাইতে পারবো, আমি বায়োগ্যাস বানাইতে পারবো। এবং সে বায়োগ্যাস বানায় পরবর্তীতে কিন্তু সেটা সে কি করেছে, সেটা সে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করারও কিন্তু সে চেষ্টা করেছে, তাই না? তাহলে এই যে তার কাজটা, এই কাজটাকে আমরা কি বলতে পারি? এই কাজটাকে আমরা বলতে পারি সৃজনশীলতা, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটায় আমরা চলে যাব। এর পরের প্রশ্ন নাম্বার হচ্ছে, হ্যাঁ, এর পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 32। 32 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? শিহাব সৎ ব্যবহার করেছেন। এই শিহাব তিনি সর্ব উত্তম ব্যবহার করেছেন কিসের? তার যে সম্পদ ছিল, সম্পদের একটা সুযোগ ছিল, কারণ তার হাতে এই সম্পত্তিটা আছে, তো সুযোগটাও তার হাতে আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এলাকাবাসীর গ্যাসের চাহিদা ছিল। এখন এই যে আমাদের ঢাকা শহরে যেমন আমরা একদম সরাসরি গ্যাস যেটা পাই, পাইপলাইনের গ্যাস, আমাদের যদি পাইপলাইনের গ্যাস থাকে তাহলে তো আমরা আর বায়োগ্যাস ব্যবহার করতে যাব না, তাই না? তো গ্রামে হয়তো বা ওই এলাকাতে ওই রকম লাইনের যে গ্যাসগুলো, পাইপলাইনের যে গ্যাস, ওই গ্যাসটা নাই। এই কারণেই কিন্তু তিনি একটা সুযোগ পেয়েছেন, কারণ ওইখানে গ্যাসের একটা চাহিদা ছিল। তারা চিন্তা করেছে যে সিলিন্ডারের চাইতে যদি বায়োগ্যাসের দাম কম হয় তাহলে তো বায়োগ্যাস ব্যবহার করা ভালো। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। আমরা 33 নম্বর প্রশ্নে চলে যাব। বলা আছে শিল্প উদ্যোগের নবদিগন্ত উন্মোচন করেন কে? শিল্প উদ্যোগের নবদিগন্ত উন্মোচন করেন সফল উদ্যোক্তা। কে ভাই? সফল উদ্যোক্তা। 34 নম্বর প্রশ্নটা দেখব, একজন সফল উদ্যোক্তা প্রথমত কোন কাজটি করে থাকেন? একজন সফল উদ্যোক্তা তিনি প্রথমত কাজ করে থাকেন হচ্ছে, তিনি যেই ব্যবসায়ের বা যেই কাজের উদ্যোগ গ্রহণ করতে চান, ওই কাজের বিরাজমান বা বিদ্যমান কি কি অপরচুনিটি, কি কি থ্রেট আছে, এই জিনিসগুলো তিনি বাছাই করার চেষ্টা করেন। যে হ্যাঁ, আমি কোনো একটা কাজ শুরু করব, তো আমি যদি এই কাজটা করতে চাই তাহলে এই কাজে আমার জন্য কি কি হুমকি আছে, এই কাজে আমার কি কি সুযোগ সুবিধা রয়েছে, ওই জিনিসগুলো তিনি বাছাই করতে চান। তাহলে উত্তর কি হবে? 34-এর উত্তর হবে হচ্ছে খ। 34-এর উত্তর কি হবে? 34-এর উত্তর হচ্ছে খ। আচ্ছা, আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 35-এ। 35 নম্বর প্রশ্নটা অনেকবার বোর্ড পরীক্ষা আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। সফল উদ্যোক্তাগণ কিসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন? একজন সফল উদ্যোক্তা তিনি কি করেন? বিভিন্নভাবে আমার বিচার বিশ্লেষণ করেন, তারপরে তিনি উদ্যোগ গ্রহণ করেন। তিনি কোন একটা কাজ করতে চাচ্ছেন, ওই কাজটা শুরু করার আগে ওই কাজটাকে নানানভাবে তিনি কি করবেন? বিচার বিশ্লেষণ করবেন। বিচার বিশ্লেষণ করে তারপরে গিয়ে তিনি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন, তাই না? আচ্ছা, এরপরে দেখো 36 নম্বর প্রশ্নে কি বলেছে? উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কি বোঝায়? উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কি বোঝায়? চ্যালেঞ্জমূলক কাজ বলতে বোঝায় যে কাজে ঝুঁকি ও সাফল্য সমানভাবে বিদ্যমান। যে কাজে ঝুঁকি এবং সাফল্য সমানভাবে বিদ্যমান। দেখো, আমরা মনে করি কোন একজন ব্যক্তি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেছেন, তিনি ব্যবসায় করেছেন, তিনি সফল হয়েছেন, কিন্তু ইনার সাইডে কি হয়, ভিতরের দিকে কি হয়? তিনি এমন একটা উদ্যোগ গ্রহণ করেন যেই উদ্যোগে একই সময়ে তিনি লাভবান হইতে পারেন, ওই উদ্যোগের মাধ্যমে তিনি কিন্তু মারাত্মকভাবে ক্ষতিরও সম্মুখীন হইতে পারেন। এই যে লাভবানও হইতে পারেন এবং একটা ঝুঁকির সম্ভাবনাও আছে, এইটা নিয়ে যে তিনি কাজ করতেছেন, এটাই কিন্তু কি তার চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা বা চ্যালেঞ্জ গ্রহণমূলক একটা কাজের অন্তর্ভুক্ত। আচ্ছা, 37 নম্বর প্রশ্ন বলেছে সফল উদ্যোক্তা হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন, আমি যদি একজন সফল উদ্যোক্তা হইতে চাই তাহলে আমার সবচেয়ে বেশি কি প্রয়োজন? আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে
প্রবল ইচ্ছা শক্তি, আমার যদি ইচ্ছা শক্তিটা প্রবল থাকে তাহলে কিন্তু আমি খুব সুন্দরভাবেই একটা ব্যবসায় উদ্যোগ গড়ে তুলতে পারি। আচ্ছা, 38 বলেছে কোন কাজটি করতে উদ্যোক্তা বিশেষ আনন্দ পান। কোন কাজটা করতে উদ্যোক্তা সবচেয়ে বেশি আনন্দ পান, সেটা হচ্ছে চ্যালেঞ্জ গ্রহণ করতে, তাই না? আচ্ছা, এরপরে আমরা দেখি এরপরে কি দেওয়া আছে ভাইয়া। 39 নম্বর প্রশ্ন বলা আছে উদ্যোক্তার গুণাবলী হলো। এই উদ্যোক্তার গুণাবলী কি? দেখো নিচে যেই গুণাবলীগুলো দেওয়া আছে আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের 2য় অধ্যায়ের, আমরা যখন 1টা পৃষ্ঠা 2টা পৃষ্ঠা 3টা 4 নম্বর পৃষ্ঠার দিকে, খুব সম্ভবত 4 নম্বর পৃষ্ঠার ডান পাশে যেই পেজ আছে, ডান পাশের পেজের মাঝামাঝি বা শেষের দিকে গেলে আমরা একটা ছক পাবো। ছকের মধ্যে দেওয়া আছে উদ্যোক্তার গুণাবলী। ওই উদ্যোক্তার গুণাবলীর বক্সে যদি দেখবো এই সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, পুঁজি গ্রহণের সক্ষমতা, এই 3টাই কিন্তু আছে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 ও 3। 1, 2 ও 3। এরপরে আমরা চলে যাব ভাইয়া আমাদের প্রশ্ন নাম্বার 40 নম্বর প্রশ্ন বলেছে কোনটি উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য? কোনটি উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য? 40 নম্বর কি? কোনটি সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য? সেটা হচ্ছে সফল উদ্যোক্তারা পরিমিত পর্যায়ে ঝুঁকি গ্রহণ করে। দেখো মুনাফাকে বলা হয় ঝুঁকি গ্রহণের পুরস্কার। আমরা যে মুনাফাটা পাই সেটা আমরা পাই আমরা যে ঝুঁকি গ্রহণ করেছিলাম সেটার একটা রিওয়ার্ড হিসাবে, এটার একটা পুরস্কার হিসাবে। এখন সেই চিন্তা থেকে আমরা যদি একগাদা ঝুঁকি গ্রহণ করি সেটা কিন্তু আমাদের জন্য হিতে বিপরীত হইতে পারে, তাই না? এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ঝুঁকি গ্রহণ করতে হবে, কিন্তু ওই ঝুঁকিটা একটা পরিমিত পর্যায়ে গ্রহণ করতে হবে, একটা লিমিটেড ভাবে কি করতে হবে? ঝুঁকিটা গ্রহণ করতে হবে, তাই না? আচ্ছা, 41 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার প্রধান গুণ? নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার প্রধান গুণ? সেটা হচ্ছে তাকে সাংগঠনিক ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ তিনি যেই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে চান ওই ব্যবসায়ের যে সাংগঠনিক স্ট্রাকচার, ওই ব্যবসায়ের যে সাংগঠনিক একটা ক্ষমতা, ওইটা সম্পর্কে তার একটা ধারণা থাকতে হবে। আচ্ছা, চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 42 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে কি কারণে একজন উদ্যোক্তা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হতে পারেন? কি কারণে একজন উদ্যোক্তা তার যে লক্ষ্য আছে ওই লক্ষ্যে পৌঁছাইতে তিনি ব্যর্থ হইতে পারেন? সেটা হচ্ছে নিজের প্রতি অত্যাধিক বিশ্বাস, অর্থাৎ আমরা যেটাকে ওভার কনফিডেন্স বলি, তাই না? আমরা কি বলি? আমরা বলি কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো ব্যাপারটা এরকম আর কি, কেউ যদি অতি বেশি আত্মবিশ্বাসী হয় নিজের প্রতি, তখন কিন্তু সেটা আসলে তাকে ক্ষেত্রবিশেষ হিতে বিপরীত হতে পারে। তার মানে কি? এটা তাকে লক্ষ্যে পৌঁছাতে তাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে, তাই না? তাহলে দেখো ভাইয়া আমাদের টাইপ 2 এ যেই এমসিকিউ গুলো ছিল, ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী যেগুলো ছিল, আমরা সবগুলো প্রশ্ন খুবই সুন্দরভাবে চমৎকারভাবে আলোচনা করেছি এবং আমি এটা আমার বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা প্রত্যেকটা শিক্ষক চেষ্টা করেছি যে তোমাদেরকে কত সুন্দরভাবে, কত সাবলীলভাবে আসলে তোমাদের সামনে ক্লাসগুলোকে উপস্থাপন করা যায়, যাতে করে এই একটা জীবন্ত বই, এই বইটা যেন তোমার কাছে প্রাণবন্ধ মনে হয়, এই বইটা পড়ে যেন তোমার কাছে মনে হয় যে হ্যাঁ তুমি সত্যিকারের কোনো একটা ক্লাসরুমে বসে আসো। সেই চেষ্টা থেকেই কিন্তু আমরা আমাদের পরিশ্রমটা দিয়ে যাচ্ছি। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন যে আমরা কখন সফল হব, কখন কামিয়াব হব। তবে আমি শুধু তোমাদেরকে এতটুকু বলতে পারি, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে তোমরা এই বইটা একটু মনোযোগ দিয়ে পড়ো। ইনশাল্লাহ এই বই থেকেই তোমাদের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন আসবে ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব আমাদের টাইপ 3। টাইপ 3 হচ্ছে আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। তো এই পর্বের ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।